সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো এখন বেরিয়েছি আমরা দুর্গাপুর মিশন হসপিটাল যাওয়ার জন্য, মেডিকেল চেক আপের জন্য। জাস্ট অনেক দিন ধরে ভাবছিলাম যাব কিন্তু আজ টাইম হয়েছে, তো আজ আমরা বেরিয়েছি, একটু চেক আপ করিয়ে নিলাম। আর তারপরে আমাদের খুব বৃষ্টি যেতে যেতে, সেই জন্য তো গাড়ি অনেকটা স্লো চালাতে হচ্ছিলো, চালিয়ে যাচ্ছিলো, তো এই জন্য দেরি হলো আমাদের যেতে। প্রায় 3 ঘন্টা টাইম লেগে গেল। এমনিতে 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগে আমাদের পুরুলিয়া থেকে দুর্গাপুর মিশন যেতে। তো যাই হোক, 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। ওখানে দেখানো হয়ে গেল, চেক আপ করিয়ে নিলাম। আর করিয়ে পরে সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া করে আসিনি, ভাবলাম কোনো যদি টেস্ট করাতে হয়। তো যাই হোক, আমরা হয়নি কিছু টেস্ট করাতে। আর তারপরে আমরা খাওয়ার জন্য লাঞ্চ করব পুরো, সেই জন্য আমরা এলাম এখানে, থেকে এলাম। ঠিক আছে, কেমন কালো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। তো ফিশ ফিঙ্গারটা এখানে সব থেকে খাবারের মধ্যে ফিশ ফিঙ্গারটা খুব ভালো লেগেছে খেতে, ওই জন্য 2 প্লেট নিয়েছিলাম, মানে শেষেও আরেক প্লেট নিয়েছিলাম। বেশ গরম গরম খেতে, এই চাটনিটা দিয়ে খেতে বেশ ভালো লাগলো। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে যেতে হবে। আর যতটা পারবো তাড়াতাড়ির মধ্যে পৌঁছাতে, তো আবার 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। আর বৃষ্টি তো সমানে পড়ে যাচ্ছে মাঝে মাঝে। আর এখানে আমাদের কাল কলকাতা যাওয়ার কথা আছে, ওই জন্য সব কিছু রেডি করতে হবে। কিছু লাগেজ মানে রেডি করা হয়েছে, আর বাকি আরও তো জানো তো টুকটাক প্রচুর জিনিস আছে, সব জিনিস গুছিয়ে যেতে হবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। আর তারপরে রাত্রে রান্না করব ভেবে রেখেছি, যে পরে শুধু আলু মাখা ভাত করে দেবো। রাত্রে তো খেতেই হবে, এখন বাইরের খাবার খেলাম আর বাইরের খাবার নিয়ে যাচ্ছি না, কেননা ভালো লাগবে না, সকালে যেতে হবে। তো সেই জন্য রাত্রে ডাল ভাত না হলে আলু মাখা ভাত করব। আর খেয়ে পরে আর রেস্ট নিয়ে তারপরে সকাল থেকে আবার শুরু করব। দেখি কটার সময় যাওয়া হয়, সবটাই তোমাদের সাথে চলো শেয়ার করছি। লাগছে এটা হচ্ছে তার পরের দিন, আমরা কলকাতা যাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে লাগেজ থেকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি গুছিয়ে রেখে গেলাম বাড়িতে। বন্ধুরা, লাগেজ রেডি। এখন বাজে 2:20। এখন আমরা বেরোচ্ছি, রূপসী বাংলায় যাব। আর সব রেডি হয়ে গেছে, এই দেখো লাগেজ এরকম রেডি। দেখি সিকিউরিটি ভাইকে ডাকলাম, উনি নিয়ে যাবেন। এখানে খাবার দাবার নিয়ে নিয়েছি সব কিছু, আলু ভাজা, চা করে নিয়েছি, আর রুটি, আর এই যে কয়েকটা মিহিদানার লাড্ডু ছিল সেটাও নিয়ে নিয়েছি। আর এখানে আমার ঠাকুরকে ঢুকিয়ে নিয়েছি, গোপাল ঠাকুরকে। এই যে ব্যাগ রেডি, সব কিছু আমি কাপড় বাসনগুলো সব ঢাকা দিয়ে রেখেছি। সব কিছু মানে অনেক কিছু কাজ করে দিতে হয়, দরজা সব বন্ধ, তাহলে এখনকার মতো টাটা। এখানে বেডের মধ্যে কিছু বাসনপত্র যা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে ঢাকা দিয়ে দিয়েছি। আর ডাইনিং টেবিলের নিচেও কিছু বাসন ঢাকা দিয়ে সেগুলো রেখে দিয়েছি। চেয়ার যতগুলো পারলাম ঢাকা দিয়ে দিলাম। গ্যাস মুছে পরিষ্কার করে গ্যাসের সিলিন্ডার অফ করে সব কিছু রেডি। ফ্রিজ ফাঁকা করে দিয়েছি একদম, ফ্রিজের মধ্যে আর কিচ্ছু নেই, ফ্রিজ মুছে পরিষ্কার করে দিয়েছি। আর দেখা যাক আবার কখন আসা হচ্ছে। তো এই জন্য এসে পরে যা নোংরা হয়ে থাকে না, তো কী করবো, যতটা পারলাম পরিষ্কার করে দিয়ে গেলাম। তারপরে দেখা যাবে এসে পরে যা হচ্ছে, আবার যখন আসবো আবার পরিষ্কার হবে। তো চলো, আমি তো খাবার নিয়ে নিয়েছি, কিন্দুরি আলু ভাজা
আর নিয়েছিলাম রুটি নিয়েছি, আর কয়েকটা লাড্ডু ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর চা বানিয়ে নিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 2:30। তো বেরোবার জন্য সব কিছু রেডি হয়ে গেছি। তো চলো, সব তো তোমাদের দেখালাম। আর গতকাল গেছিলাম আমরা দুর্গাপুরে, ডাক্তার দেখাতে গেছিলাম। আমারও গেছি। ওখানের বাড়ি, কলকাতার বাড়ি। বন্ধুরা, আমরা পুরুলিয়া স্টেশনে চলে এসেছি। আর আসার পরে ওই 10 থেকে 15 মিনিট পরে ট্রেন চলে এসেছে। ট্রেন দাঁড়িয়ে গেছে, ট্রেনের মধ্যে আমরা চেপেও গেছি। আর কিছুক্ষণ চলার পরে, মানে 10 থেকে খুব জোর উপর 20 মিনিট হবে, তারপরে মানে কোথার থেকে যে এত নাক ডাকার আওয়াজ আসছে, ঘুমোচ্ছে কেউ, মানে খুব জোর জোর নাক ডাকছে। তো দেখো তো তোমরা শুনতে পাও কিনা, আমি একটুখানি ভিডিও করেছি, খুব হাসিও পাচ্ছিল। ট্রেন পৌঁছালো, আমাদের পৌঁছানোর টাইম ছিল 9টা 15, পুরো 1 ঘন্টা লেট। 10টা 15 আমরা পৌঁছালাম হাওড়াতে। আর হাওড়াতে নেমে তো ক্যাব বুক করে, আমরা যাত্রী সাথী বুক করে আমরা যাচ্ছি, বাড়িতে গিয়ে রওনা হয়েছি। তো এত বৃষ্টি, প্রচুর জল জমে আছে চারিদিকে, কলকাতার আর থেমে থেমে গাড়ি যাচ্ছে, আর কি বৃষ্টি, কি আর বলবো। তো যাই হোক, বাড়ি আমাদের পৌঁছাতে ওই 11টা 15-20, 1 ঘন্টায় পৌঁছে গেছি আমরা। রাত্রিবেলা তো বেশ একটু ফাঁকা ছিল, কিন্তু দাঁড়িয়ে গাড়ি যাচ্ছিলো, প্রচুর জল। তো চলো, বাড়িতে পৌঁছে পরে ট্রেনের মধ্যে কিছু খাইনি। চলো তোমাদের সাথে যেই পরে বাড়িতেই কথা হচ্ছে। ট্রেনের মধ্যে কিছু খাওয়া হলো না, কেননা আর ভালো লাগলো না কিছু। ওই চা খেলাম একটু, আর কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। তো ব্যাস, খাবারগুলো থেকে গেছে। তো ভাবলাম যে একেবারে বাড়িতে যেয়ে পরে ফ্রেশ হয়ে তারপরে খাবো। বন্ধুরা, আমরা রাত্রি 11টা 5 হয়েছে, 11টা 5-10 পৌঁছালাম। এখন ট্রেন তো 9টা 15-তে আসার কথা, কিন্তু এত দেরি হলো, মানে পুরো 1 ঘন্টা লেট। এলো 10টা 15-তে। আর এখন ট্রেনের মধ্যে যে খাবার ভেবেছিলাম যে ডিনার করে নেব, বাড়িতে এসে খাচ্ছে রুটি আর কুঁদরিতে আলুতে ভাজা আর এই লাড্ডু। চলো আমরা করে নিই আর রেস্ট নিই। আর গোপাল ঠাকুরকে বসিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি।